বন্ধুরা এভাবেই বানানো হলো এবং পুজো দেওয়া হলো শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে। এইসব আনন্দ এবং অনুষ্ঠান উৎসব হলো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন। হ্যালো বন্ধুরা, দোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে শুভ শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করেছি। আজকে আয়োজনে আছে এখানে আমি সুজি প্রায় ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছি মালপোয়া বানানোর জন্য, নারকেল কুড়িয়ে নিয়েছি পুলি পিঠে বানানোর জন্য, তাল গুলিয়ে নিয়েছি, এখানে মনে করেন বড়া পিঠে, পুলি পিঠে, তারপরে পাতা পোড়া মানে ইত্যাদি ইত্যাদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকের পিঠা পার্বণের মতন বানানো হবে। এখন আমি এক এক করে সব বানিয়ে নেব। বন্ধুরা প্রথমে আমি ময়দা গুলা নিয়েছি লুচি বানানোর জন্য। এখানে আমি দেব চিনি এবং দেব সরিষার তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। এভাবে তেল চিনি দিয়ে আমি ময়দাগুলো মেখে নিয়েছি। এখন আমি জল দিয়ে ভালো করে মেখে নেব লুচি বানানোর জন্য। এখানে আমি মালপোয়া বানানোর জন্য সুজিটা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে রেখে এবং জলগুলো সম্পূর্ণ আমি জলগুলো সব ছেঁকে ফেলে দিয়েছি। এখন আমি এর সাথে কিছু ময়দা দিয়ে এবং চিনি দিয়ে মেখে নেব, তারপরে দুধ দিয়ে দেব। এখন আমি দুধ দেব। বন্ধুরা এখানে আমি পুলি পিঠার জন্য তাল, কলা এবং চিনি দিয়ে জ্বালিয়ে নিয়েছি। এখন ময়দা দিয়ে আমি নেব, কারণ ঠাকুর ঘরে দেব যেহেতু। পুলি পিঠায় তো আর চালের গুঁড়া দেওয়া যায় না, আর খালি আটা দিয়ে এমনিভাবে বানাতে গেলে করে পিঠাগুলো খুব শক্ত রাবারের মতন হয়। এই জন্য এইভাবে করে যদি এইভাবে চুলায় বসে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা অনেক মুলাম হবে। এভাবে করে আমি কিন্তু এই পিঠা নিলাম চুলায় বসে। এখানে আমি লুচি ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এবং লুচিও বেলে নিয়েছি। প্রথমে আমি লুচিগুলো ভেজে নেব। এভাবে করে কিন্তু আমি সব লুচিগুলো ভেজে নেব। বন্ধুরা লুচি ভাজা হয়ে গেছে, এখন আমি মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলোই ভেজে নেব। আমি আবারও আরেকটা বানিয়ে দেখালাম। এভাবে করে মালপোয়াগুলো সব আমি বানিয়ে নেব। এই যে দেখুন, গরম তেলে ডালার পরে কিন্তু ফুলে ফুলে উঠে হয়ে গেছে। এখন ভেজে নেব বড়া পিঠা। মালপোয়া বানানো হয়ে গেছে, এখন ভেজে নেব বড়া পিঠাগুলো। বন্ধুরা এভাবে পুর দিয়ে আমি সব পুলি পিঠা আগে করেই বানিয়ে নিয়েছি। এখন আমি পুলি পিঠার এভাবে দাঁত মেরে দিচ্ছি। এই যে বড়া পিঠা বানানো হয়েছে। এখন আমি ভেজে নেব পুলি পিঠাগুলো। যেভাবে দিয়ে এপিট ওপিট করে পুলি পিঠাগুলো ভেজে নেব। এখানে এখন আমি পাটিসাপটা পিঠে ভেজে নিচ্ছি। যে পাটিসাপটার পিঠে আমি পুর দিয়ে, নারকেলের পুর দিয়ে ভেজে নিয়েছি। এভাবে করে আমি সব পাটিসাপটাগুলো ভেজে নেব। পিঠা বানানোর পরে আমি এখন সুজি জাল করতে আছি। সুজি ভেজে দুধ দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। এখন আমি চিনি দিই না, সুজি ফুটলে পরে চিনি দেব। সবশেষে এখন পাতা কয়খানা পোড়া দেব, কারণ আমাদের এই জন্মাষ্টমীর দিন পাতা পোড়ার একটা নিয়ম আছে। তাই এভাবে পাতায় সব মাখিয়ে আটা, তারপরে তাল, নারকেল, কলা টলা দিয়ে যেমন বড়া পিঠার তা মাখা হয় সেইভাবে করে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি পাতাগুলো পুড়ে নেব। এই পাতাগুলো
জন্মাষ্টমীতে পড়ার নিয়ম আছে। বন্ধুরা, এভাবেই বানানো হলো এবং পুজো দেওয়া হলো শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে। এইসব আনন্দ এবং অনুষ্ঠান উৎসব হলো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন এবং ভগবান সবাইকেই ভালো রাখুন, এই আশীর্বাদ কামনা করি। আমার পাশে থাকবেন, এটাই সবচেয়ে বড় কামনা। এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। নমস্কার।